হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা ইভিল আইয়ের কোনো প্রভাব আপনাদের উপর আছে কিনা সেটা দেখব, এবং যদি প্রভাব থেকে থাকে তাহলে কারা প্রভাব সৃষ্টি করছে বা কেনই বা এটা করছে, ব্ল্যাক ম্যাজিক করবার কেন চেষ্টা করছে, বা ইভিল আই নজর দোষ যেটাকে বলা হয় কেন সেটা তারা দিচ্ছে। রিডিং থেকে সেটাই দেখব। 3টে পাইল রেখেছি, বার্থ মান্থ রেখেছি। বার্থ মান্থ অনুযায়ী পাইল সিলেক্ট করতে পারেন, অথবা এখানে 3টে স্টিকার আছে, যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করতে পারেন। পাইল 1-এ যে মান্থগুলো আছে সেটা হচ্ছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। পাইল 2-তে যে মান্থগুলো আছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। এবং পাইল 3-তে যে মান্থগুলো আছে ফেব্রুয়ারি, মে, অগস্ট, নভেম্বর। তো সিলেক্ট করে নিন, আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, সবটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে, একটু আপনাদের মতো করে নেবেন। আর ট্যারোট একটা গাইডেন্স টুলস, এটাকে গাইডেন্স হিসাবে ব্যবহার করবেন। আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি কার্ডগুলো বের করে নেব, তারপর বলবো। এখান থেকে যে ইন্ডিকেশনটা আমি পাচ্ছি, না কোনো ব্ল্যাক ম্যাজিকের ইন্ডিকেশন তো নেই। ব্ল্যাক ম্যাজিকের কোনো রকম কোনো ইন্ডিকেশন আমি এখানে একদমই পাইনি। যে ইন্ডিকেশনটা পাচ্ছি সেটা হচ্ছে নজর দোষ, ইভিল আই আছে, থাকার চান্সেস দেখতে পাচ্ছি। এখানে নজর দোষ বলতে গেলে যেটা আমি ফিল করতে পারছি, জেলাসির একটা এনার্জি কিন্তু ফিল করতে পারছি। প্রথমত তো আমি এখান থেকে যে ভাইব্রেশন পাচ্ছি, আপনারা জিততে এসছেন। আপনারা এই যে এই জন্মটা আপনারা পেয়েছেন, এখানে আপনারা নিজেদের জীবনকে গ্রো করতে এসছেন, অনেক কিছু শিখতে এসছেন এবং জিততে এসছেন। সাকসেস, আলটিমেট সাকসেসটা আপনারা এই জন্মেই পাবেন, এটাই আপনার জার্নি। প্রচুর কনফিডেন্ট ফিল করেন, আপনার মনে হয় আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আমি সবাইকে পথ দেখাবো, আমি সমস্ত সিচুয়েশানে কেন্দ্রে থাকবো, আমাকে নির্ভর করে লোক কাজ করবে বা লোক আমার প্রতি নির্ভরশীল হবে, আমি তাকে গাইড করব, লোক আমাকে নিয়ে গর্ব করবে, একটা প্রশংসা পাওয়ার এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের ইচ্ছা থাকে যে আমি লিড করব, আমি যাই করি না কেন লোক আমার কথা শুনবে। সেটা নেগেটিভ সেন্সে একদমই নয়, ভালোর জন্য আপনি লোককে গাইড করতে চান। এবং এই যে সাফল্য পেতে চান, সেই সাফল্যটা এরকম নয় যে লোককে কন্ট্রোল করে লোককে ইউজ করে আমি জিতবো, ব্যাপারটা এরকম না। আপনি আপনার দমে এগোতে চাইছেন, আপনার লক্ষ্য আছে, আপনি বড় স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চান। খুব ক্লিয়ার এখানে মেসেজেস আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার জন্য যে আপনি পরিশ্রমটা করছেন, এইট অফ পেন্টিকালসেরও এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি যে পরিশ্রমটা করেন, যে এফোর্টটা দিচ্ছেন, সেই এফোর্টটা এবং আপনি সাকসেস যে পাচ্ছেন সেটা দেখে কিন্তু অনেকে জেলাস ফিল করে। আপনার এখানে অনেক জিনিস, অনেক কাজ হতে হয়ে ওঠে না, আপনি সাকসেসের একদম গোড়ায় গিয়ে ফিরে আসছেন। আপনার জীবনে সাকসেস যেটা আপনি পেতে চাইছেন তার জন্য অনেক বেশি এক্সট্রা এফোর্ট দিচ্ছেন, কিন্তু সহজে সেটা হাসিল হচ্ছে না, ডিলে হচ্ছে। এখানে 8-8-এর একটা এনার্জি দেখতে পাচ্ছি, 8 অফ সোর্সের এনার্জি এবং 8 অফ পেন্টিকালসের এনার্জি। হওয়া কাজ হলো না, হতে গিয়েও থেমে গেল, একদম মুখে এসে আপনি কোনো না কোনো একটা সমস্যা ফেস করে ফেললেন। হঠাৎ এখানে আমি একটা ব্যাড ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি, লসেস দেখতে পাচ্ছি। টাকা ইনকাম করছেন, টাকা সেভিংসও করছেন, কিন্তু কোনো না
কোনো কারণে এমন কোনো সিচুয়েশন তৈরি হয়ে গেল, হঠাৎ করে আপনার টাকা গড়গড় করে বেরিয়ে গেল, আপনি সেই টাকা সেভই করতে পারলেন না। আপনি খুব টাকা সঞ্চয় করছিলেন, এফোর্ট দিচ্ছি, রোজগার করছি, যেটুকু রোজগার করছি সেটা আমাকে সেভিংস করতে হবে, আমাকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে, আমাকে ট্রাভেল করতে হবে, এরকম একটা এনার্জি। যে টাকাটা জমাচ্ছেন কোনো না কোনো কারণে সেই টাকাটা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বা যে যতটুকু এফোর্ট দিচ্ছেন সেই কাজে এফোর্ট দিয়েও আপনি স্যাটিসফাই হচ্ছেন না, কোনো না কোনোভাবে যে আর্নটা আপনি করতে চাইছেন সেই আর্নিংটা আপনার হচ্ছে না। জবের জায়গায় যদি আপনার এখানে বস থেকে থাকে, আপনি আপনার জীবনে গ্রো করবার জন্য, আপনার কাজটাকে আপনি আপনার দিক থেকে কমপ্লিট করবার জন্য প্রচুর এফোর্ট দিচ্ছেন, কিন্তু কোনো না কোনো কারণে এখানে আপনার বস হতে পারে বা আপনার অফিসের কিছু মানুষ আপনার এই গ্রোথ দেখে, আপনি এত পদোন্নতি হয়ে যাবে, আপনি এত গ্রো করতে পারবেন, সেটা দেখে তারা জেলাস ফিল করছে এবং আপনার উপর নেগেটিভিটি ক্রিয়েট করবার জন্য, নজর দোষ দেওয়ার জন্য, জেলাস ফিল করবার জন্য তাদের একটা নেগেটিভ এফেক্ট আপনার উপর এসে পড়ছে। যে প্রমোশনটা আপনার পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা আপনি পেলেন না, যে কাজটা আপনি করলেন সেই কাজের ক্রেডিটটা অন্য কেউ পেয়ে গেল, বা কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছেন তার ভালোর জন্য, কিন্তু সে অ্যাডভাইসটা নিল কিন্তু আপনার কোনো নাম করলো না, সে অ্যাডভাইসটা নিয়ে সে কাজটা করে সে নাম পেয়ে গেল। এরকম এনার্জি কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। আপনি ভীষণ আশাবাদী, প্রথমত হোপসের কার্ড এসছে, কখনোই হাল ছেড়ে দেন না। ছোট থেকেই আপনাকে কিছু উন্স ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিছু উন্স আপনি আগের 5 জন্ম থেকে নিয়ে জন্মেছেন, এবং ছোট থেকেই এমন কিছু সিচুয়েশনে আপনি আবদ্ধ ছিলেন যেখানে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা ছিল না, আর্থিক কষ্টের বা আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে, এবং আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আপনাকে দেখানো হয়েছে যে অর্থটাই সব কিছু, সেটা দেখ, সেটা বোঝ। সেই রিয়েলাইজেশনটা বা সেটা দেখে আপনি যেহেতু বড় হয়েছেন, আপনি তার প্রতি ভীষণ ইন্টারেস্টেড যে আমাকে কাজ করতে হবে, আমাকে এফোর্ট দিতে হবে, আমাকে কেরিয়ারটাকে স্টেবল করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেই অ্যাডভাইসগুলো আপনাকে কেউ দেয়নি। যখনই আপনি নিজের মতো করে স্টেপ ফেলছেন, প্রথমেই যখন মানুষ স্টেপ ফেলে তখনই তো সে সাকসেস হয় না, আস্তে আস্তে সে স্টেপ ফেলে, কিছু ভুল হয়, কিছু ঠিক হয়, যা কিছু ভুল হয় সেই ভুল থেকে সে শেখে এবং পরবর্তী দিনে সে নিজেকে আরও বেটার করে। কিন্তু আপনি, কেউ অ্যাডভাইস দেওয়ার নেই, কেউ গাইড করার নেই, কিন্তু আপনি যখন যে কাজটা করতে যাচ্ছেন, আপনার মনের মতো করে করতে যাচ্ছেন, কিছু ভুল হলো তো লোক আপনাকে এসে নিন্দা করছে, তুই এটা করেছিস, তোর জন্য ওটা হয়েছে, কিন্তু তারা দেখছেই না আপনি কিন্তু ভেতর থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। এখানে এরকম হতে পারে আপনি আপনার বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, আপনাকেই এখানে পরিবারকে সামলাতে হচ্ছে, আপনিই দায়িত্ব কর্তব্য পালন করছেন, কিন্তু যথেষ্ট আপনি আপনার দিক থেকে যথেষ্ট করছেন, কিন্তু তাদের দিক থেকে মনে হচ্ছে আপনি যথেষ্ট করছেন না। কিছু উন্স এরকম ধরনের নেগেটিভিটি, ছোট থেকে অনেক সময় বলা হতো তুই পারবি না, তুই যেটা করিস সেটা ভুল করিস, কোথাও না কোথাও ছোট থেকে আপনার কনফিডেন্টকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, বা আপনাকে ছোট থেকে বলা হয়েছে না না তুই এটা হাত দিস না, তুই এটা হাত দিলেই এটা ভেঙে যাবে, তুই এটা করতে গেলেই তোর এই কাজটা হয়ে উঠবে না, এই ধরনের কিছু নেগেটিভিটি আপনার মাইন্ডে থেকে গেছে, যার কারণে কিছু কাজ করতে গেলেই আপনার কনফিডেন্টের অভাব হয় এবং আপনি ফিয়ার অনুভব করেন, একটা ভয়, আমি যেটা করতে যাচ্ছি সেটা ঠিক কি, সেখানে আমি সাকসেস পাবো কি, নিজেকে নিয়ে অনেক ক্ষেত্রে ডাউট ফিল করেন, এবং ডাউট ফিল করেন বলেই আপনি আপনার সাকসেসের পথে কিন্তু কিছুটা আপনি নিজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, বা আপনার ওভার থিঙ্কিংগুলো কিন্তু কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর যখনই আপনি এখন ওভার থিঙ্কিংকে কাটিয়ে যতটাই আপনি এগোতে যাচ্ছেন, কিছু না কিছু একটা নজরদোষ তো ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছি, যার কারণে আপনার হতে যাওয়া কাজগুলো হচ্ছে না, থেমে যাচ্ছে। এখানে একটা মিউজিকের কার্ডটা আছে, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মিউজিক রিলেটেড, খুব ক্রিয়েটিভ সেক্টরের সাথে আপনি কানেক্টেড, ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করেন, থ্রোটস একটা এনার্জি পাচ্ছি, কথা বলতে খুব পছন্দ করেন, আপনি হয়তো খুব স্ট্রেট ফরওয়ার্ড, এই কথাটাই হয়তো আপনাকে সবার সামনে খারাপ করে দিচ্ছে, এই কথাটা হয়তো ঠিক জায়গায় ঠিক মতো বলতে না পারার জন্য আপনি হয়তো ইন্টেনশন ঠিক রাখছেন, কিন্তু কথার থ্রোয়িংটা বা যেভাবে কথাটা বলছেন, বোঝাতে চাইছেন, তারা সেই এনার্জিতেই নেই। আপনি খুব স্পিরিচুয়াল পারসন, আপনি নিজেকে, এখানে হিলিংয়ের কার্ডটাও এসছে, নিজেকে হিল করতে চান, ব্যালেন্স রাখতে চান, এবং স্পিরিচুয়ালি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আপনার মাইন্ডে পিসকে যেহেতু জেনারেট করতে চান, আপনি সব কিছু পিসফুলি হ্যান্ডেলও করতে চান, কিন্তু আপনি যাদের সাথে ডিল করেন, সেটা আপনার পরিবারের মানুষ হোক, আপনার কেরিয়ার হোক, সমাজ সোসাইটি যাই হোক না কেন, তারা আপনার মতো সেম ভাইব্রেশনের নয়, তারা স্পিরিচুয়াল প্র্যাকটিসের সাথে ইনভলভ একেবারেই নেই, তাই তারা কখনো আপনার সাইডটা দেখে না বা আপনাকে বোঝে না, যার কারণে আপনার এনার্জি তাদের সাথে ম্যাচ না হওয়ার কারণে তাদের সাথে কিন্তু কনফ্লিক্ট হয়ে যায়, এবং যখনই কনফ্লিক্ট হয়ে যায় তখন আপনি একটুখানি ডাউন এনার্জিতে চলে যান। আমি শান্ত থাকতে চাইছি, ওরা আমাকে শান্ত থাকতে দিচ্ছে না, আমি বলছি, বোঝাতে চাইছি, ওরা কিছুই বুঝছে না। দেখুন, ওরা আপনার সেম ভাইব্রেশনের নয়, ওরা বুঝবেই না। আপনি যদি ওরা আপনাকে বুঝবে এটা ফিল করে বসে থাকেন, ওরা কোনোদিনই বুঝবে না। তাই এগুলোকে বেশি অতিরিক্ত ভাবতে যাবেন না, তাদেরকে তাদের মতো ছেড়ে দিন, আপনি নিজের কাজটা চুপচাপ করতে থাকুন। সেকেন্ড জিনিস, এখানে আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, কিছু কাজ করবার জন্যই আপনি এখানে এসেছেন, ইনোভেশনের কার্ড আছে,
নিউ ক্রিয়েশন, কিছু সৃষ্টি করতে এসছেন। এবং এখানে সামানিক পাওয়ারের কার্ডটা এসছে। প্রচুর বুদ্ধি সম্পন্ন আপনি একজন মানুষ, প্রচুর ইনটিউশন পাওয়ার আছে, সাইকিক অ্যাবিলিটি আছে। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, পাস্ট লাইফ থেকেই আপনি প্রচণ্ড জব তপ করেছেন, মানে তপস্যা করেছেন, পূজা অর্চনা প্রার্থনা বা জপ করা, মন্ত্রের পাঠ করা। অনেক ক্ষেত্রে আপনাদের এখানে ভীষণ এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এই যে হিলিং ক্যাপাসিটিটা, এটা আপনি নিয়েই জন্মেছেন। আগের জন্মে আপনারা কোনো না কোনোভাবে হিলিংয়ের কাজ করেছেন, একজন হিলার থাকতে পারেন আপনারা। এই ক্যাপাসিটিটা নিয়েই জন্মেছেন, এই লিডিং ক্যাপাসিটিটা আপনার মধ্যে আছে যে আমি লোককে হিল করতে পারি, আমি নিজেও নিজের জীবনকে হিল করব, অন্যকেও হিল করতে পারি, অন্যকেও গাইড করতে পারি, অন্যকে আসার, এই যে এখানে হোপসের কার্ড এসে, আপনি অন্যকেও আসার আলো দেখাবার জন্যই এখানে এসেছেন। তো আপনার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে সবাই আমাকে বুঝছে না, আমি আসলেই আলাদা। আসলেই সত্যি কথা যদি আমি এখান থেকে বলি, যে ভাইবসটা আসছে, আপনি একজন স্টারশিড হতে পারেন, বা একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনি বিলং করছেন, যেখানে আপনি সবার সাথে সত্যিই আলাদা, সবার এনার্জির সাথে আপনার এনার্জি ম্যাচ খাবে না। তাই আপনি বুঝে শুনে সেম ভাইব্রেশনের মানুষজনের সাথে মিশুন, বা যাদের আপনার সত্যিকারের হিলিং দরকার, যাদের আপনার সত্যিকারের গাইড করবার দরকার, তাদেরকে গাইড করুন। যারা আপনার গাইডেন্স চাইছে না, আপনার এনার্জিকে বুঝছে না, তাদেরকে যদি আপনি বোঝাতে যান, আপনি নিজে পাগল হয়ে যাবেন এবং কনফ্লিক্টে জড়িয়ে যাবেন এবং লো ভাইব্রেশনে চলে যাবেন। খুব বেশি এখানে হিলারের এনার্জি, আপনারা আগের জন্মে হিলার ছিলেন, ফিজিক্যাল সাইকিক অ্যাবিলিটি আপনাদের মধ্যে প্রচুর বেশি ছিল, এরকম এনার্জি, এবং কিছু স্টার সিডের এনার্জিও দেখতে পাচ্ছি। আর আপনারা কিন্তু নিজেকে খুঁজতেই এসছেন, নিজেকে সেলফ লাভ করতে এবং মানুষকে আনকন্ডিশনাল সেলফ লাভ দিতেই এসছেন। যে আপনার ভাইব্রেশনের নয়, যারা আপনাকে বুঝছে না, তাদেরকে ছেড়ে দিন। যারা বুঝছে, বা ইউনিভার্স আপনার এই পারপাসকে পূরণ করবার জন্য এই জন্মটা দিয়েছে, আপনি আপনার এই পারপাসকে পূরণ করুন। বাদ বাকি মানুষজন বা এই সমাজের চোখে আপনি যদি উলঝে যান, তাহলে কিন্তু আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবেন এবং লাইফ পারপাসকে পূরণ করতে পারবেন না। তো ভেতরকার সত্তা যেটা বলছে যে হিলিংয়ের কাজটা করতে এসছেন, বা যে কাজটা আপনি ফিল করছেন ভেতর থেকে, তো সেই কাজটার উপর সম্পূর্ণ ফোকাস রাখুন, নিজেকে খুঁজুন, নিজেকে আবিষ্কার করতে, নিজেকে জানতে, নিজেকে ডেভেলপ করতে। এবং বললাম না, আপনি সাকসেস পেতে এসছেন, আপনি নিজের জীবনে গ্রো করতে এসছেন। আগের জন্মে আপনার গ্রোথটা পুরোপুরি হয়নি, এই জন্মে সেই গ্রোথটা ফুলফিল করে আপনি মোক্ষ লাভ করতে এসছেন। আপনি সেই যাত্রাটাকে খুঁজুন, এবং এই যাত্রাকে কমপ্লিট করতে গেলে কোন কোন এরিয়াতে আপনাকে কাজ করতে হবে, কি কতটুকু আপনার ইনটিউশন পাওয়ারকে বাড়াতে হবে, কতটুকু আপনাকে ডিভাইন পাওয়ারকে আরও নিজের মধ্যে ভরতে হবে, সেটাকে চিনুন, জানুন, সেটার উপর কাজ করুন। কিছু কিছু ক্ষেত্রে আপনার এই ধরনের কাজ, আপনারা হয়তো এই ধরনের কাজ করে থাকেন, অনেকে এখানে লাইট ওয়ার্কার আছেন, ভীষণ ইনটিউটিভ আপনারা, অনেক অদেখা অদৃশ্য জিনিসকে আগে থেকে আপনি অনুভব করে ফেলেন, এবং অনেক মানুষকে হয়তো আগে থেকে আপনি সাবধান করতে চান। সেক্ষেত্রে আপনাকে প্রচুর লোক হয়তো পাগল মনে করে। এই যেখানে ইন্টেলেক্টের কার্ডটা এসছে, এরকম যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা লোকে বোঝে না, আপনাকে ভুলভাল মানুষ বা পাগলের প্রলাপ বকছে এরকম বলে ফেলে। আপনার এনার্জিকে তারা একদমই বুঝছে না, তো তারা বুঝবে না। বা আপনি যদি এই ধরনের কাজকর্ম করে থাকেন, ট্যারোট রিডারেরও এনার্জি এখানে পাচ্ছে, অনেকে হয়তো আছেন যারা ট্যারোট রিডিং শিখছেন, বা আপনারা অলরেডি ট্যারোট রিড করেন, বা স্পিরিচুয়াল হিলিংয়ের সাথে কানেক্টেড। অনেকে হয়তো আপনাদের কাজ দেখে জেলাস ফিল করে যে এই ধরনের কাজ আবার হয় নাকি। আবার কেউ কেউ দেখছে হ্যাঁ হচ্ছে, তো ওর কাছে প্রচুর ক্লায়েন্ট আছে, ও অনেক হিলিং দিচ্ছে, মানুষ তো কিওরও হচ্ছে, হিলিং পাচ্ছে, ও মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, প্রচুর লোক এসে ওর নামও করছে, তাহলে ওর এত নাম হয়ে যাচ্ছে। এই যে জেলাস ফিলটা করছে, এই জেলাসির এনার্জিটা কিন্তু আপনার উপর একটা নেগেটিভ এফেক্ট দিচ্ছে, এবং আপনি এই নেগেটিভ এফেক্টকে কাটানোর জন্য যে সাইকিক অ্যাটাক হয়, সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য প্রোটেকশন পেয়ার করুন। প্রোটেকশন পেয়ার করলে কিন্তু এই নেগেটিভিটিটা আপনার মধ্যে কেটে যাবে, এবং আপনি যে এরিয়ায় যা কিছু ক্রিয়েট করতে চাইছেন, নিজের মধ্যে ইনটিউশনকে বাড়াতে চাইছেন, সেটা কোথাও না কোথাও প্রবলেম হচ্ছিল, সাইকিক অ্যাটাকের জন্য আপনি দুর্বল হয়ে পড়ছিলেন, বা আরও যে জায়গা ডেভেলপমেন্ট চাইছিলেন, আপনি তবেই করতে পারবেন। একটুখানি জেলাস ফিল করবার জন্য নেগেটিভ এফেক্ট এখানে আছে, বা আপনি কখনো কখনো মনে করেন যে আমার পাওয়ারটা কেউ অ্যাবজর্ব করে নিচ্ছে, শোক করে নিচ্ছে। আপনার মধ্যে যে লাইটটা আছে, কোনো ডাউন এনার্জিতে থাকা মানুষ আপনার কাছে আসছে, এবং সে আপনার লাইটটাকে নিয়ে নিল, শোক করে নিল, আপনাকে ডাউন এনার্জিতে করে ফেললো, এবং সে সেই লাইটটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি নিজেকে আগে প্রোটেকশন দিন, নিজের অরাকে লক করুন, দেন অন্যের জন্য কাজ করুন, অন্যকে গাইডেন্স দিন, অন্যকে হিলিং দিন, অন্যকে প্রোটেকশনের কথা বলুন। আগে নিজেকে প্রোটেক্টেড রেখে এবং নিজের অরাকে লক করে দেন অন্যের জন্য কাজ করুন, তাহলেই কিন্তু আপনি এই নেগেটিভিটিকে কাটাতে পারবেন। আর কথাটাও আপনাদের ক্ষেত্রে একটা বড় প্রায়োরিটি পায়। কথা থ্রোয়িংটা, বা কোথায় কতটুকু বলতে হবে, আর কোথায় কাদেরকে আমাকে অ্যাভয়েড করে যেতে হবে, এই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে।
অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আগের কিছু পাস্ট লাইফের বা ছোটোবেলাকার উন্সগুলো আপনাকে একটু বিরক্ত করে। আর যদি ছোটোবেলাকার উন্সও না হয়ে থাকে, কিছু পাস্ট লাইফের এই জন্মেই কিছু বছর আগের ঘটে যাওয়া কোনো ঘটনার ইনফ্লুয়েন্স আপনাকে প্রভাবিত করছে। আপনার কাজে আপনার প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, আপনি ম্যাচিওর এনার্জিতে এসছেন, আপনার মধ্যে পাওয়ার নলেজ অনেক বেশি ইনক্রিজ হয়েছে, আপনি নিজেও লাইটে থাকেন, অন্যকেও লাইট দেখাতে পারেন। এক তো এই এনার্জিটা খুব হাই আছে। সেকেন্ড এনার্জি দেখতে পাচ্ছি, আপনি অন্যকে লাইট দেখালেও নিজেও লাইটের মধ্যে থাকছেন, কিন্তু বেশিরভাগ সময় নিজেকে অন্যের সাথে মিশতে দেন না। আমার যদি এনার্জি অন্য কেউ টেনে নিয়ে যায়, আমাকে যদি নেগেটিভ এফেক্ট দিয়ে যায়, তার জন্য আপনি একা থাকতে ভালোবাসেন। মানুষজনের সাথে মিশতে আপনার কোথাও না কোথাও ভয় হচ্ছে। আপনি ফরগিভনেস প্রেয়ার করুন, পাস্টটাকে রিলিজ করুন। পাস্টটাকে রিলিজ করে দিলে কিন্তু আপনি খুব সহজে গ্রো করতে পারবেন। কিছুটা একাকিত্ব থেকে বাইরে বেরোতে বা মানুষের সাথে মিশতে, মানুষের সাথে ডিল করতে বলা হচ্ছে। এই ডিলিংয়ে আমি এখানে দেখতে পাচ্ছি কোনো ইমোশনসের কার্ড কিন্তু নেই। ইমোশনস থেকে অপারেট না করে ইমোশনসটাকে কন্ট্রোল করুন। দেখুন এখানেও কন্ট্রোল এনার্জি আছে। বুদ্ধি, ইন্টেলেক্ট, বুদ্ধি বা জ্ঞানকে অ্যাপ্লাই করুন, নিজের ইমোশনসকে কন্ট্রোল করুন। ইনস্টিংক্ট, যেটা আপনার সহজাত প্রবৃত্তি, যেটা আপনি ভেতর থেকে নিয়ে জন্মেছেন, সেটাকে সবার সামনে প্রকাশ করুন। এবার যদি তার উপর আপনাকে এফোর্ট দিতে হয়, আপনি এফোর্ট দিন। লোককে সবাইকে দেখাতে হবে না, আপনি এফোর্ট দিয়ে কাজ করতে থাকুন, লোক পরে জেনে যাবে। লোককে যদি আপনি সব কিছু জানিয়ে কাজ করেন, আপনার মধ্যে কোন গুণ আছে, কোন দুর্বলতা আছে, সব কিছু যদি তাদেরকে খুলে বলেন, তাহলে কিন্তু তারা অনেক বেশি নজর দিয়ে দেবে। তাই নিজেকে প্রোটেক্টেড রেখে লোককে অ্যাডভাইস করুন। নিজের সহজাত প্রবৃত্তির উপর যদি আপনাকে আরও বেশি করে কাজ করতে হয় করুন, কিন্তু লোককে না জানিয়ে। বা আপনার মধ্যে কী কী ট্যালেন্ট আছে, কী কী নলেজ আছে, নলেজকে আপনি চাইছেন শেয়ার করতে, নলেজকেও আপনি শেয়ার করুন, কিন্তু সবটুকু দিয়ে নয়। 80% নলেজ মানুষকে দিন, 20% নলেজ আপনি নিজের কাছে রেখে দিন। যে জ্ঞানটা আপনি আপনার মধ্যে রেখে দিলে, সেটাকে ইউজ করে আপনি অন্যের থেকে নিজেকে আলাদা করতে পারবেন, এবং সেই অনন্য গুণ বা অনন্য জ্ঞানের দ্বারা আপনি অন্যের থেকে আলাদা হয়ে গিয়ে আপনাকে লোকে সেন্টার পয়েন্টে রাখবে, সেটাকে আপনি নিজের কাছে রাখুন। সেই সবটুকু লোককে দিয়ে আপনি নিজেকে নিঃস্ব করে দেবেন না, এখানে কিন্তু এটা বলা হচ্ছে। নিজেকে যদি আপনি নিজে থেকে নিঃস্ব করতে চান, তবেই অন্যকে সবটা দিন। আর যদি নিজেকে নিঃস্ব করতে না চান, নিজেকে প্রোটেক্টেড রাখতে চান, সেফ জোনে রাখতে চান, নিজের মধ্যে যা কিছু আছে সবটা লোককে বলবেন না, সবটা লোককে দেখাবেন না, বা সব জ্ঞানটা দিয়ে দিয়ে লোককে সাহায্য করতে হবে না। আর যে যতটুকু সাহায্য নিতে চাইছে তাকে সাহায্য করুন, তাকে জ্ঞান দিন। যারা বুঝছে না, যারা আপনার সেম ভাইব্রেশনের নয়, তাদেরকে কিন্তু জ্ঞান দিতে যাবেন না। আদারওয়াইজ লোক কিন্তু আপনাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলবে, নজর দোষ দেবে, জেলাস ফিল করবে। আপনার ভালো একটু কিছু হলেই, আপনি একটু গ্রোথ, টাকা পয়সার মুখ দেখলেই তারা কিন্তু আপনার উপর একটা নেগেটিভ এফেক্ট দেওয়ার জন্য আপনার হওয়া কাজটা না হয়ে পড়ে থাকবে, এরকম এনার্জি দেখতে পাচ্ছে। তাই এই জায়গাগুলোতে কিন্তু আপনি সাবধানতা অর্জন করুন। এবং এই কাজটা কিছু কিছু আপনার ফ্যামিলির মা বাবা ভাই বোনেদের এনার্জিও দেখতে পাচ্ছি, যারা আপনার ছোট থেকে কনফিডেন্টকে বিল্ড হতে দেয়নি, এটা পারবি না ওটা পারবি না বলে রেখেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ছোটোবেলায় পড়াশোনার জায়গাটা একটু বাঁধা ছিল, তখন হয়তো জ্ঞান কী জিনিস, পড়াশোনা করতে হবে সেটা আপনি বোঝেননি, তাই জন্য আপনার বেসিক ভিতটা অতটা ভালো না, এই একটা এনার্জি দেখতে পাচ্ছি। যত বয়স হচ্ছে আপনি বাঁধা থেকে বেরিয়ে এসে হারমিটের এনার্জিতে যাচ্ছেন, আপনার প্রচুর রিয়েলাইজেশন হচ্ছে, প্রচুর জ্ঞান উপলব্ধি হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে আপনি জ্ঞানের মাহাত্ম্যটা বুঝছেন, জ্ঞানকে অর্জন করছেন। আর সেকেন্ড জিনিস, আপনি যত জ্ঞানকে ইউজ করবেন, যত আপনার কেরিয়ারে ডেভেলপমেন্ট করবেন, আপনার নিজেকে নিয়ে গর্ব বা সাকসেসের মুখে আপনি যত যাবেন, তত মানুষের এখানে একটা তর্কাতর্কি নেগেটিভ এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আপনার কাজ, আপনার কর্ম, আপনার এই মানুষকে নিয়ে এত আশাবাদী থাকা, মানুষকে এত রকম হিলিং দেওয়া, এই কাজগুলো লোকের চোখে আপনাকে ভীষণ অ্যাট্রাক্টেড করে তুলবে, এবং আপনি লোকের এত অ্যাট্রাক্টেড হচ্ছেন দেখেই মানুষ জেলাস ফিল করবে এবং নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করবে। আপনার পিঠ পিছে শত্রুতা বা জেলাসির এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো ব্ল্যাক ম্যাজিকের স্পেল এখন করছে না, এখনের এনার্জি নেই, কিন্তু পরবর্তী দিনেও কি গ্যারেন্টি আছে করবে না? ফিজিক্যাল লেভেলেও হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক সে করে দিতেই পারে, পিঠ পিছে শত্রুতা সে করে দিতেই পারে, এরকম এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। তবে এই মুহূর্তে এনার্জিতে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দেখতে পাচ্ছি না, জেলাসির এনার্জি দেখতে পাচ্ছি। তো প্রথমত নিজেকে প্রোটেকশনে রাখুন, অতিরিক্ত কিছু দিতে যাবেন না। তো আশা করছি বোঝাতে পেরেছি। এখানেই থাকলো রিডিংটা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর ভিউয়ার্স আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি সব কার্ড বের করে নেবো, তারপর বলছি।
এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, ব্ল্যাক ম্যাজিকের স্পেল আমি বলবো না, বাট ব্লকেজ আছে। কিছু মানুষ বাধা দেওয়ার চেষ্টা করছে এবং খুব জোরদারভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, আর আপনাকে আটকে রাখার ভীষণভাবে চেষ্টা চালাচ্ছে কিছু মানুষ। এখান থেকে যে এনার্জি পাচ্ছি, আপনার পরিবার, এবার যদি বলি জোরদারভাবে কারা আপনাকে বাধা দিতে চাইছে, ডেফিনেটলি এটা আপনার পরিবার, পরিবারের মানুষজন। আপনি আপনার জীবনে সেলিব্রেশন চাইছেন, একটা মানুষকে চাইছেন, একটা মানুষকে বিয়ে করতে চাইছেন, কোনো ভালোবাসার মানুষ বা অতীতের কোনো মানুষ যার সাথে আপনি রিকনসিলেশন চাইছেন। সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি, আপনার মা বাবা বাধা দিচ্ছে, বা এখানে আপনার ফ্যামিলি আগে থাকতেই থাকতে পারে, আপনি ম্যারিড, আপনার চাইল্ড আছে, সেই চাইল্ড ইস্যুর কারণে আপনি বাধা পড়ছেন, বা আপনার স্পাউস সে বাধা দিচ্ছে। এখানে দুরকম এনার্জি আছে। কিছু মানুষ বিবাহ করতে চাইছেন, তার মনের মানুষকে, ভালোবাসার মানুষকে কাছাকাছি যেতে চাইছেন, কিছু না কিছু কারণে একটা গ্যাপ, একটা কথা বলতে পারছেন না, বাড়ি থেকে ইস্যু তৈরি হচ্ছে। হিরোফ্যান্টের কার্ডটা এসছে, ফ্যামিলি স্ট্যাটাস আপনাদের এক নয়, কারোর আর্থিক অবস্থা ভালো, কারোর আর্থিক অবস্থা অতটা ভালো নয়। এই দুই দিক থেকে ফিনান্সিয়াল স্ট্যাটাস ম্যাচ না হওয়ার জন্য কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে, বা এখানে কাস্ট রিলিজিয়াসের কোনো ব্যাপার আছে, বাড়ি থেকে বলা হচ্ছে যে কাস্টের তুই মেয়েকে বিয়ে করছিস, ধরুন এরকম এখনও ব্যাপার থেকে থাকে। ব্রাহ্মণ পরিবার আর একজন হচ্ছে ব্রাহ্মণ নয়, আছে অনেক ধরনের কাস্ট আছে, মাইশ্য আছে, আরও কাস্ট আছে, নানা রকম কাস্ট হয়, আমি জানি না, বলতে পারবো না, অতটা নলেজ নেই। ডিফারেন্স কাস্ট বা ডিফারেন্স রিলিজিয়াসও হতে পারে, বা বাঙালি নন বাঙালি এরকম হতে পারে, নন বেঙ্গলি এরকম ব্যাপারও হতে পারে। সেই ধরনের ডিফারেন্স থাকার জন্য আপনি আপনার বাবা মাকে বোঝাতে পারছেন না যে আজকালকার দিনে এই জিনিসটা ম্যাটার করে না। আমি যাকে ভালোবাসি সেই মানুষটার সাথে যদি আমার মনের মিল থাকে, তাহলে সেই মানুষটা আমার যোগ্য বা আমি তার যোগ্য, আমরা একসাথে ভালো থাকতে পারি, সেটা আপনি বোঝাতে পারছেন না। ট্র্যাডিশনাল ওয়েতে সবার সম্মতিতে বাড়ির লোকজন দুদিকের ফ্যামিলিকেই তো ইনভলভ হতে হয়, তো দুদিকের মানুষজনকেই সমর্থন রেখে যে আপনারা কাছাকাছি আসবেন, আপনাদের বিবাহটা সম্পন্ন হবে, সেই জায়গায় ডিস্টেন্স তৈরি হচ্ছে। এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, সেই ডিস্টেন্স হওয়ার কারণেই আপনি আপনার পার্টনারকে কমিটমেন্ট দিতে পারছেন না। তাকে গিয়ে যে কমিটমেন্টটা দেবেন, এগিয়ে যে যাবেন, কিছু একটা বলবেন, কিছু একটা অফার করবেন, সে যেটা চাইছে, এই ইমোশনসের বসে তার ইমোশনসটাকে তো দাম দিতে হবে, একটা ইনিশিয়াল স্টেপ তো নিতে হবে। এই যে গ্যাপটা পড়ে গেছে, ডিস্টেন্স তৈরি হয়েছে ফ্যামিলি মানা না মানার কারণে, সেটাকে আপনি ঠিক করতে বা ক্লিয়ার করতে পারছেন না, তার কাছাকাছি যেতে পারছেন না, বা কমিউনিকেশনটা ঠিক করে হচ্ছে না, একে অপরের মুখোমুখি দাঁড়াতে পারছেন না, একমাত্র এই কারণে তারা ম্যারেজটা মেনে নিচ্ছে না, ম্যারেজটা হতে দিচ্ছে না। বাড়ির লোকজন, বাড়ির লোকের ইনফ্লুয়েন্স আছে এখানে। এবং হয়তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, হিরোফ্যান্টের কার্ডটা এসছে, আপনি ব্লকেজগুলো কাটাতে চাইছেন, এই রাস্তাটাকে পরিষ্কার করতে চাইছেন, নিজের জীবনের খুশি আনন্দ স্বাচ্ছন্দ্যকে ফিরিয়ে আনার জন্য আপনি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যেতে চাইছেন, কিন্তু এখানে বাড়ির লোকই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিছু কিছু জায়গা বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজারদের কাছে হয়তো তারা ফ্যামিলি মেম্বাররা যাচ্ছে, এখানে তারা সলা পরামর্শ করছে অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে, বা যারা হিলার হিসেবেও কাজ করে, কিভাবে ব্লকেজ সৃষ্টি করা যায়, কিভাবে যার সাথে বিয়ে করতে চাইছে, নানা রকম কারসাজি করছে যে তার সাথে তোর হরস্কোপ মিলছে না, তোরা ভালো থাকতে পারবি না, আলটিমেট তোদের রিলেশনশিপটা ব্রেক হয়ে যাবে, এই ধরনের একটা এনার্জি এখান থেকে দেখতে পাচ্ছি। আর সেকেন্ড আর একটা এনার্জি দেখতে পাচ্ছি যে ভুলবশত কোনো না কোনো কারণে আপনি কোনো একটা রিলেশনশিপে জড়িয়ে গেছেন, এবং কারোর না কারোর সাথে আপনি বিবাহিত নয়, আপনাদের জীবনে মানে বিবাহিত, অবশ্যই বিবাহিত, আপনার স্পাউস বাধা দিচ্ছে, বা আপনার যদি শিশু থেকে থাকে, বেবি থেকে থাকে, বেবির মুখ দেখে তার সাইডটা আপনি দেখছেন, তাকে ফেলে কোনো রকমভাবে সেই সম্পর্কটা এন্ড করে আপনি নতুন করে কোনো একটা জার্নি যেটা চাইছেন নিজের হ্যাপি থাকবার জন্য, নিজেকে ভালো রাখবার জন্য, সেই জার্নিটা আপনি স্টার্ট করতে পারছেন না। আপনি আপনার সেই মানুষটার কাছে গিয়ে কমিটমেন্ট দিতে পারছেন না, তার মুখোমুখি হতে পারছেন না, এবং তার সাথে একটা গ্যাপ থেকে গেছে, তার সাথে কোনো রকম কোনো কথা নেই, কোনো অ্যাকশন নিতে পারছেন না। তাকে যেহেতু কমিটমেন্ট দিতে পারবেন না, অ্যাকশন নিতে পারবেন না, তাহলে তার মুখোমুখি কী করে দাঁড়াবেন, কী করে কথা বলবেন, তাই জন্য একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি। কিন্তু আপনিও যেটা দেখতে পাচ্ছি, এই ফ্যামিলির থেকে আপনি বেরিয়ে কিন্তু যেতে চাইছেন, আপনার মন কিন্তু বেরিয়ে যেতে চাইছে আপনাদের ক্ষেত্রে।
এখানে সেলিব্রেশনের কার্ডটা এসছে, সেলিব্রেট করতে পারছেন না, বা যে ধরনের সেলিব্রেশনের মধ্যেই আপনি এখন আছেন না কেন, সেই সেলিব্রেশনটা আপনি মন থেকে সেলিব্রেট হয়তো আপনি করছেন, ভালো দেখাবার চেষ্টা করছেন, কিন্তু ভালো থাকতে পারছেন না। সিচুয়েশনকে ভীষণ রকমভাবে ট্রান্সফর্ম করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, সময়ের চাকাটা ঘুরুক, আমি আমার এনার্জিতে বদল আনি, আমার সময়টা আমাকে সাত্বিক লাখটা ফেভার করুক, ভীষণ রকমভাবে এই বাজে সিচুয়েশনে ফেসে না থেকে এই সিচুয়েশনগুলোকে এন্ড করে একটা টোটাল এই সময়ের ট্রান্সফরমেশন হোক, পরিবর্তন, সময়ের পরিবর্তনটা আমি এখান থেকে আপনারা ভীষণভাবে চাইছেন, ফিল করতে পারছি। এবং ডিভাইন সাপোর্ট হিসেবে আপনাকে, সাপোর্টার হিসেবে আপনার পাশে থাকুক, ডিভাইন ব্লেসিংসকে আপনি নিজের মধ্যে অ্যাবজর্ব যাতে করতে পারেন, তার জন্য আপনি কোথাও না কোথাও ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, প্রেয়ার করছেন, পুরনো মানুষটাকে ম্যানিফেস্ট করছেন, এবং এই ডিফিকাল্ট টাইম, এই ডিফিকাল্ট ফেজ যেগুলো চলছে, সেই সময়টাকে এন্ড করবার জন্য ভীষণভাবে আপনি ম্যানিফেস্ট করছেন। দেখুন এখানে ডিভাইনের কাছে দুহাত তুলে আপনি প্রেয়ার করছেন, আমাকে একটা ম্যাজিক্যাল পাওয়ার দাও, যাতে আমি একটা, ওই যে জাদু কি ছড়ি হয় না, মানে ওই ছড়ি ঘুমালেই সব কিছু বদলে যায় এক ঝটকাতেই, ওরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, সব কিছু ভীষণভাবে বদলে যাক আপনি ভীষণভাবে চাইছেন। এবং আপনার জীবনে এই যে আপনার ভবিষ্যৎ, আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা, আপনার সব কিছু জুড়েই আপনার সম্পদ হিসেবে আপনি আপনার সেই পুরনো মানুষ বা ভালোবাসার মানুষটাকেই ফিল করেন। তাকে ছাড়া আপনি ভালো নেই, ভালো থাকতে পারবেন না, আপনার ভবিষ্যৎ, আপনার ভাগ্য সব কিছু তাকে নির্ভর করেই, আপনি যেন সেই মানুষটার চারপাশেই ঘুরছেন, সেই মানুষটাকে বাদ দিয়ে আপনি নয়, আপনি সেই মানুষটাই আপনার জীবনের প্রধান, এবং তাকে চারপাশে, তাকে নিয়েই আপনার চারপাশটা, তাকে ঘিরেই আপনি, বা সেই আপনার পৃথিবী, তাকে বাদ দিয়ে আপনি কিছু ভাবতে পারেন না। আপনি টেলিপ্যাথির মাধ্যমে তার সাথে কমিউনিকেট করবার চেষ্টা করছেন, এনার্জেটিক্যালি আপনারা কানেক্টেড আছেন, এরকম এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। ভীষণ রকমভাবে আপনি ডিভাইনের কাছে সাপোর্ট চাইছেন, সারেন্ডার করছেন, ডিভাইন তুমি আমার কথাগুলো তার কাছে পৌঁছে দাও, চ্যানেল করে দাও, সে যাতে আমার কথাগুলো দূর থেকে রিসিভ করতে পারে, আমার কথাগুলো বুঝতে পারে, এবং আমিও যাতে তার জীবনে কী ঘটছে, আমাদের মধ্যে তো ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, আমিও তার সাইডটা বুঝতে পারছি না, তার জীবনেও কী হচ্ছে সেটা যেন আমি বুঝতে পারি, আমাকেও সেই এনার্জিটা বোঝার জন্য একটা পাওয়ার দাও, এটা আপনি কোথাও না কোথাও চাইছেন। আপনি ইউনিভার্সের সাথে, আপনি সেই মানুষটার সাথে টেলিপ্যাথির মাধ্যমে কানেক্টেড করছেন, আপনারা দূর থেকেও একে অপরের এনার্জিকে পুরোপুরি, আমি বলবো না, একটা ব্লকেজ তো আছে, সবটা সবসময় ক্যাচ করা বা বোঝা পসিবল হয়ে ওঠে না, পসিবল না হলেও কোনো না কোনো জায়গায় এনার্জেটিক্যালি আপনারা কানেক্টেড, এবং কিছু না কিছু এনার্জি আপনারা আদান প্রদান করছেন, এটুকু আমি ফিল করতে পারছি। তো এক্ষেত্রে বলা হচ্ছে উইজডমের কার্ড, আপনাকে হার্ট চাকরাকে হিল করতে হবে, আপনার নিজের বুদ্ধি, নিজের জ্ঞানকে কাজে লাগাতে হবে, এবং প্রপার প্ল্যানিংয়ের সাথে আপনাকে নিজের ক্ষমতায়, নিজের বুদ্ধিতে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনি ব্লকেজকে কাটাতে পারবেন। ঠিক আছে? ইনার চাইল্ড কিছু ইস্যু আছে, ছোট থেকেই বাঁধা ধরা, বাবা মার কথাতে হয়তো আপনি সবসময় কাজ করেছেন, তাদের অমান্য হননি, এই ব্যাপারটা আপনি ছোট থেকে শিক্ষা পেয়ে এসছেন, বড় বয়সে গিয়ে তাদের অবাধ্য হতে, তাদের কথাগুলোকে না মেনে নিজের কথা মতো কাজ করতে কোথাও না কোথাও আপনার বাধছে, আপনি আপনার নিজের মানুষকে সিলেক্ট করেও সিলেক্ট করতে পারছেন না, একটা মনের মধ্যে বাধা আসছে, বা আপনার পরিবার, সমাজ, সোসাইটির কথা ভেবে আপনি বাধা নিজে থেকে সৃষ্টি করছেন, এই উন্সগুলো আপনাকে ক্লিয়ার করতে বলা হচ্ছে। দেখুন লোকের কি, তাই না, লোক তো আজকে ভালো বলবে, কালকে আবার খারাপ বলবে, বা আজকে খারাপ বললে কালকে দুটো পয়সা আপনি ইনকাম করলে, আপনার আর্থিক সচ্ছলতা থাকলে আবার লোকে আপনাকে রেসপেক্ট দেবে, তাদের কিন্তু কিছু যায় আসে না, আপনার ভালোটাকে কিন্তু আপনাকেই বুঝতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোনটাকে দাম দিতে চাইছেন, কোনটাকে প্রায়োরিটি দিতে চাইছেন, ইমোশনসটা কি বলছে, ইমোশনসের কথা শুনবেন, না বাস্তব যেটা বাস্তবায়িত ঘটনাগুলোর দিকেই বেশি ফোকাস থাকবেন, ইমোশনসের দাম না দিয়ে বাস্তবটাকেই মেনে নেবেন, সেটা আপনি বুঝুন। সাইন ফ্রম উইদিন, ভেতরের আওয়াজকে শুনুন, ভেতরের যান, এবং ভেতরের ফিলিংসটা কি বলছে সেই জায়গা থেকে নিজেকে সাইন করুন, সেই জায়গা থেকে আপনি নিজেকে তুলে ধরুন, বা আপনার উইদিনের আওয়াজকে আপনি শুনে আগামী দিনে আপনি স্টেপ ফেলুন, এটাই কিন্তু আপনাকে বলা হচ্ছে। রিভার অফ ব্লেসিংস, কিছু ব্লকেজ আপনার জীবনে আছে। রিভার কি করে, নদী একটা ফ্লোতে বয়, আপনি ফ্লো করতে পারছেন না, আপনার ইমোশনসকে ফ্লো হতে দিতে পারছেন না, আপনার মন চাইছে আমার ইমোশনস যেটা বলছে আমি সেই দিকে স্টেপ ফেলি, কিন্তু কখনো কখনো মনে হচ্ছে যে ইমোশনসের দাম তো কেউ দেয় না, আমি ইমোশনসকে রেখে কী করবো, ইমোশনসটাকে মেরে ফেলতে চাইছেন, বা যে ইমোশনসটা আছে ভেতর থেকে, সেই ইমোশনসের কথাটা আপনি লোকের সামনে তুলে ধরতে পারছেন না, আপনার বলতে কোথাও না কোথাও কিন্তু বোধ আপনি করছেন, আপনার ইমোশনসকে জাহির করতে আপনার কোথাও না কোথাও কোনো প্রবলেম হচ্ছে, কোনো ইগো থাকতে পারে, বা কোথাও না কোথাও আপনার ভেতরের কনফিডেন্ট নেই, সেই পাওয়ার নেই, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন না। দেখুন ভালোবাসার মানুষকে পেতে গেলে, নিজের মানুষকে নিজের কাছের করে পেতে গেলে স্ট্যান্ড তো নিতে হবে, নিজের জন্য নিজেকে স্ট্যান্ড নিতে হবে, এবং সেই মানুষটাকে আপনি ভালোবেসেছেন তার পাশে দাঁড়াতে হবে আপনাকে।
ভালোবাসি, আজকে ভালোবাসাটা রয়ে গেল, কিন্তু ফ্যামিলির জন্য আমি তোমাকে চাই না বা চাইবো না, তোমাকে শুধু ভালোই বেসে গেলাম, আমার জীবনে আর তোমার কোনো ভ্যালু নেই, তাকে এটা বলে দিয়ে মুখ ফিরিয়ে চলে আসার থেকে স্ট্যান্ড নেওয়াটা খুব দরকার। এটা আপনি ভাবুন, নিজের ইমোশনসকে দাম দিন, ইমোশনসকে ফ্লো হতে দিন, ইমোশনসকে চেপে রেখে বাইরে আমি ভালো আছি, সবার সব কথা মেনে নিচ্ছি, নিজের ইমেজকে ভালো রাখছি, এটা না করে যেটা চাইছেন সেটাই করুন, সেটাই লোককে বলুন, আপনার আসল রূপটা বা আসল চাহিদাটাই লোককে জানান। এভাবে কিন্তু আপনি কষ্টের মধ্যে দিয়েই থাকবেন। এটা একটু বোঝবার চেষ্টা করুন, ঠিক আছে? এখানে কিছু না কিছু ক্ষেত্রে আপনার নিজের কিছু দোষ আছে, আপনার পরিবারের ব্লকেজ সৃষ্টি করবার এনার্জি আছে, আর স্পেশালি এটা যদি আপনার বাবা মা হয়ে থাকে, আপনার ভালোবাসার মানুষের কাছে আসতে দিচ্ছে না, তারা অনেক রকমভাবে আপনাকে বোঝাতে চাইছে, বাধা সৃষ্টি করছে। কিছু কিছু পার্সনের ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার, অনেক ধরনের যারা গুরু আছে তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছে, এই সম্পর্ক টিকবে না, এটা করিস না, এই বিবাহটা ভালো না, এরকমই ইনফ্লুয়েন্স আমি কিন্তু দেখতে পাচ্ছি। স্পেল বলবো না, কোনো স্পেল কাস্টিং করেছে বা ব্ল্যাক ম্যাজিক করে টুকটাক করে আপনাকে আটকে রাখছে তা নয়, কিন্তু হ্যাঁ, তোর ভালো হবে না, তোর খারাপ হবে, তুই ভবিষ্যতে ভালো থাকবে না, এরম করে করে আপনার কনফিডেন্টটা একেবারে গুড়িয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে তো আপনারা নিজেরাই খানিকটা বলতে পারছেন না, এরকম ফিলিংস আছে। এনলাইটমেন্টের দরকার, একজন গুরুর সান্নিধ্যে যান, শিখুন কিভাবে কথা বলতে হয়, কনফিডেন্টকে কী করে বিল্ড করতে হয়, নিজেকে এনলাইট করুন, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্ট করুন, কনফিডেন্টকে বিল্ড করুন, দেখবেন নতুন রাস্তা, নতুন সূর্যের আলো বা ক্ল্যারিটি আপনার জীবনে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি নতুন অপরচুনিটি পাবেন, নতুন রাস্তা পাবেন, সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। এক্সপেনশন, আপনার বৃদ্ধির দরকার, আপনার নিজেকে একটু বড় করে দেখার দরকার, কোথাও না কোথাও আপনি বড় করে দেখছেন না, ভাবছেন না, এটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার এনার্জিতে পরিবর্তনের দরকার, ট্রান্সফরমেশনের কার্ডটা এসেছিল, নিজেকে পরিবর্তন করতে চাইছেন, এনার্জি শিফট হোক, সময় পরিবর্তন হোক, এটা চাইছেন, কিন্তু এটা চাইতে গেলে, সময়কে পরিবর্তন করতে গেলে সময়ের সাথে সাথে আমাদেরকেও পরিবর্তন হতে হয়, নিজেকে একটু পরিবর্তন করারও কাজ আপনাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। তো এখানেই থাকলো রিডিংটা, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমে আমি কার্ডগুলো সব বের করে নেব, তারপর রিড করব। 7 অফ কাপস, জাস্টিস, 10 অফ ওয়ান্স। ওকে, এখান থেকে পাইল 3 আপনারা যারা আছেন, আমি যেটা ফিল করতে পারছি, পাস্টের ঘটনা, পাস্টে আপনাদের জীবনে কিছু ঘটনা ঘটে গেছে, কিছু মানুষ আপনার উপর নজর দিয়েছিল, খারাপ নজর ছিল, কোনো স্পেল করে থাকতে পারে, ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু, বা আপনার ক্ষতি করবার চেষ্টা করেছে, নজর দোষ দেওয়ার চেষ্টা করেছে, আপনাকে তাদের কথাবার্তা, আচরণ বা এমন কিছু ফিজিক্যাল কিছু কাজকর্ম করেছে যাতে আপনি কষ্ট পান, সেই ধরনের কারসাজি তারা করে দিয়েছে অলরেডি। তবে এই মুহূর্তে কিন্তু আপনাদের উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা ইভিলাইয়ের নজর নেই, সেটা কেটে গেছে। একটা সময় আপনি অনেক কিছু ভাবনা ভাবতেন, ঠিক ভুল কী, এই সব জিনিসকে নিয়ে আমার উপর কোনো ইভিলাই আছে কি না, কেউ আমাকে স্পেল করছে কি না, আমার উপর কেউ ক্ষতি করবার চেষ্টা করছে কি না, এই ধরনের ব্যাপার যেগুলো ছিল সেগুলোকে নিয়ে আপনি অত্যন্ত ভাবতেন, এবং একসময় আপনি ঘেটেও ছিলেন, কনফিউশনে পড়েছিলেন, কোথাও কোনো ক্ল্যারিটি ছিল না, জীবনেও আর আপনি থমকে গেছিলেন, ভীষণ ইমোশনাল, এটা ওটা সেটা, কোনটা কী করতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ কিছুই বুঝতেন না। বাচ্চারা যেমন নিজের ভালোটা বোঝে না, সেরকমই আপনি কোথাও না কোথাও গিয়ে আগে পাস্টে এনার্জিতে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের ভালোটা বুঝতে পারতেন না, খারাপ মানুষের সাথে জড়িয়ে যেতেন, প্রচুর মানুষকে ভালো ভাবতেন, খারাপ মানুষগুলোকে, এবং তারা আপনাকে পিঠে ছুরি মেরে দিয়ে চলে যেত, প্রচুর খারাপ করেছে, আপনাকে ইউজ করেছে, নেগেটিভিটি সৃষ্টি করেছে আপনার মনের মধ্যে। আপনি কোনো কাজে এগোচ্ছেন, খুব কনফিডেন্টের সাথে কিছু কাজ করবার চেষ্টা করছেন, ধরুন আপনি খুব মন দিয়ে পড়াশোনা করছেন, আপনার মন ভেঙে দেওয়া হলো, না এটা তুমি পারবে না, এটা তোমার জন্য না, বা এটা তোর জন্য না, এরকম কথাবার্তা বলেছে। কিছু মানুষকে আপনি বন্ধু ভেবেছিলেন, তাদেরকে বন্ধু ভেবে তাদেরকে আপনি উপকার করবার চেষ্টা করেছিলেন, তাদেরকে অনেক কিছু
দিতেন, আপনার সাইড থেকে আপনার যেটুকু দেওয়া পসিবল আছে, টাকা পয়সা দেওয়া হোক, কিছু সাহায্য করা হোক, তো সেই বন্ধু পড়াশোনার সূত্রে হোক, যাই হোক, তাদেরকে নিয়ে আপনি খুব ভালো ভালো ভাবনা ভাবতেন। বা কোনো কাছের মানুষ থাকতে পারে যাকে নিয়ে আপনি প্রচণ্ড ভালো ভাবতেন, ড্রিমিং করতেন, আপনার কাল্পনিক জগতে সে ছিল। তো সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি সেই মানুষগুলো কিন্তু আপনার জন্য ভালো ছিল না, আপনার জন্য নেগেটিভ ছিল, এবং নেগেটিভ স্পেল বা কোনো নজর আপনাকে দিয়েছিল। আর সেটা আপনাকে এক প্রকার আপনার ভালোর জন্যই হয়েছে, আপনি সেখান থেকে বুঝেছেন তার আপনার ভালো নয়। আপনি ডিভাইনের কাছে জাস্টিস চেয়েছেন যে কর্মার যেটা হলো আমার সাথে যে বা যারা করলো তারা যাতে তার সঠিক বিচার পাক। আপনি ভীষণ কর্মাকে বিলিভ করেন, আপনি সবসময় ভালো কাজ করতে চান, আপনার ভেতর থেকে আপনি আপনার ইন্টেনশনকে সবসময় সঠিক রাখতে চান। কিন্তু যে ক্ষেত্রে আপনার ইন্টেনশন সঠিক ছিল, যাদের সাথে আপনি যত ভালো করতে চেয়েছেন, যত ভালো ভেবেছেন, তারা ভালো ছিল না, তারা কিন্তু ভুল কর্মা করে গেছে, আপনার উপর নেগেটিভ কাজকর্ম করে গেছে। তো আপনি এটাই চেয়েছিলেন যে যেমন কর্মা করেছে সে তেমন পাক, জাস্টিসের কার্ডটা আমাকে এটাই বলছে। তো হ্যাঁ, তারা এক প্রকার, তারা তো ডেফিনেটলি কর্মা ভোগ করবেই, কর্মা কখনো মার যায় না, কর্মা তারা ভোগ করবে। কিন্তু আপনি যেহেতু ভালো ছিলেন, ডিভাইন কখনোই চাইনি আপনি সেই ধরনের ভুলভাল মানুষের কাছ থেকে কষ্ট পান। ভুলভাল মানুষগুলো যারা আপনার ইমোশনসকে ইউজ করছে, তারা সারা জীবন আপনাকে ইউজ করুক, আর আপনি শুধু তাদেরকে দিয়ে যান, তাদের থেকে কিছু না পান, এটা ডিভাইন কখনোই চাইনি। তাই ডিভাইনই নিজে থেকে তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে, এবং তাদের আসল রূপটা দেখিয়ে তারপর আপনাদের জীবন থেকে কিন্তু সরিয়ে দিয়েছে। আপনারা তার আসল রূপটাও জানতে পেরেছেন, এবং কোথাও না কোথাও গিয়ে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, তারা নিজে থেকেই এক প্রকার আপনার জীবন থেকে তারা সরে গেছে, তারা চলে গেছে বা চলে যাচ্ছে। আপনি আপনার রাইট কর্মার রাইট এনার্জি পাচ্ছেন, এবং আলটিমেট এই যে কর্মার কথা আপনি ভাবছেন, যারা যেমন কর্মা করেছে, দেখুন আপনি ফরগিভ করে দিন। এখানে যেটা এনার্জি আছে, আপনি ফরগিভ করে নিন। এবং এবার আপনি বলবেন আমি আর যারা ক্ষতি করলো তাদেরকে আমি কি করে ফরগিভ করব। নিজের ভালো থাকার জন্য ফরগিভ করতে হয়। আর একটা কথা জানবেন, যদি আপনি তাদের খারাপ চান, তাহলে তো আপনি তাদের মতোই হয়ে গেলেন, তারাও তো খারাপ ছিল, তাহলে তো আপনিও খারাপ হয়ে গেলেন। তাই তাদের খারাপ না চেয়ে যারা যা ভুল করেছিল তাদেরকে ভুলে যান, তাদের কাজকে ভুলে যান, তাদেরকে ক্ষমা করে দিন। আর এটা মাথায় রাখবেন যে যেটা কাজ করেছিল আপনি ভুলে গেলেও এই প্রকৃতি, এই ইউনিভার্স কিন্তু ভুলে যায় না। যে যেমন কর্ম করে তার রেজাল্ট কিন্তু এই ইউনিভার্স, এই প্রকৃতি তাদেরকে ঠিক দিয়ে দেয়, এবং দিয়ে দেবেও। তাই আপনাকে কর্মা নিজের হাতে দ্বন্দ্ব দিতে হবে না। যারা যেটা করেছে শাস্তি আমি নিজের হাতে দেব, তারা যেরকম যেটা করেছে, তারা যেরকম ব্যবহার করেছে আমিও সেরকম ব্যবহার ফিরিয়ে দেবো, এটা আপনাকে করতে বারণ করা হচ্ছে, এটা আপনি করতে যাবেন না। তারা চলে গেছে, তাদেরকে যেতে দিন, তাদেরকে রিলিজ করুন, আপনি নিজেকে ব্যালেন্স করুন এবং ফরগিভ করুন। ম্যাজিক্যাল ব্লেসিংস, ডিভাইন যে ব্লেসিংসগুলো দিয়েছে, এই যে যারা চলে গেল, যারা কষ্ট দিল, তারা আমাকে কষ্ট কেন দিল, কষ্ট দিল, তারা আমাকে কেন এটা করলো, কেন করতে পারলো, তারা আমাকে কেন বুঝলো না, এটা না ভেবে ডিভাইন ব্লেসিংসকে আপনি ভাবুন যে এটা ডিভাইন আপনার উপর এক প্রকার আশীর্বাদ দিয়েছে। আপনাকে আপনার জীবন থেকে যে মানুষগুলো ভালো নয় তাদেরকে সরিয়ে দিয়েছে। এগুলো থেকে নিজেকে মুক্ত করুন, ফ্রি করুন, ওভার থিঙ্কিংগুলোকে রিলিজ করুন, ট্রান্সফরমেশনের কার্ড, নিজেকে পরিবর্তন করুন, নিজের ভাবনায় পরিবর্তন আনুন। ভাবনাটা হচ্ছে আপনি কিছু ভুল ভাবছেন যে কেন করলো, যেটা হলো সেটা ডিভাইন করলো, এবং ডিভাইন আপনার ভালোর জন্য করলো, এটাকে ভাবুন। দেখবেন আপনার জীবনে কিন্তু হোপস, অনেক আশা আসবে, এবং সেই আশাকে নিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। ইভিল আই ছিল আপনার জীবনে, স্পেল কাস্টিং করা হয়েছিল, আপনাকে কষ্ট দেওয়া হয়েছিল, আপনার মনকে তারা ভেঙে দিয়েছে, ছিল, কিন্তু এখন তারা নেই। আপনি কিন্তু ফ্রি হয়ে ডেফিনেটলি গেছেন। এখানে গো আউটসাইডের কার্ডটা এসছে, এই কার্ডটা বাইরে বেরোন, মানুষের সাথে মিশুন, সেম ভাইব্রেশনের মানুষের সাথে বন্ধুত্ব পাতান। এবার আপনি তো বুঝতে পারবেন না কারা সেম ভাইব্রেশনের, কারা আপনার আসল বন্ধু। আস্তে আস্তে মিশুন, জানুন মানুষের সাথে, মানুষ কীরকম হয়, তাদের নেচার, তাদের ভাইবস তো আপনি বুঝতে পারবেন। এখানে এই জন্যই এই কার্ডটা এসে এনলাইটমেন্ট, নিজেকে একটু এনলাইট করুন, একটু স্পিরিচুয়াল গ্রো করুন। দেখুন এখানে প্রিয়ার প্রার্থনার প্রচুর জোর আছে। আমরা যদি ভালো ভালো জিনিসকে ভাবি, তো ভালো ভালো মানুষই আমাদের জীবনে আসবে, তাদেরকেই আমরা অ্যাট্রাক্ট করব, এবং আমাদের জীবনের জন্য যারা ভালো নয় তারা আমাদের জীবন থেকে এমনিই চলে যাবে। তাই ভালোটাকে ম্যানিফেস্ট করুন, ভালো মানুষ আসছে সেইগুলোকে ভিজুয়ালাইজ করুন। এই প্রেয়ারটা যদি করতে পারেন, নিজেকে স্পিরিচুয়াল জার্নির সাথে যদি নিজেকে কানেক্টেড রাখতে পারেন, তাহলে আপনি বাইরে বেরোলেও শত বাধার মধ্যেও কোন মানুষটা রাইট, কোন মানুষটা ভুল সেটা চিনতে পারবেন, কোন মানুষকে বন্ধু হিসেবে মানা উচিত এবং কোন মানুষকে আপনার যেতে দেওয়া উচিত, সেই জিনিসগুলো আপনি অনেক আগে থাকতে ফিল করতে পারবেন, বা তাদের সাথে মিশতে ফিল করতে পারবেন। আর সেকেন্ড জিনিস, ইমোশনসটাকে বশ করবার চেষ্টা করুন। ট্রি উইজডম, আপনার বুদ্ধি, আপনার ব্রেনটাকে কাজে লাগান। বৃক্ষ হতে গেলে ছায়া প্রদান তো করতেই হয়, এবং বৃক্ষ হতে গেলে তাপ, ঝড়, জল, বৃষ্টি সব কিছু সহ্য করতেই হয়। কিছু কিছু জায়গায়
আপনি যেমন আগে থেকে অনেক এনার্জি ফিলও করতে পারবেন, আপনাকে ডিভাইনের তরফ থেকে অনেক কিছু সাবধান করে দেওয়া হবে। তো সেই সাবধানতা যদি আপনি বুঝতে পারেন, আপনি অনেক মানুষকে এড়িয়ে ডেফিনেটলি চলতে পারবেন, অ্যাভয়েড করতে পারছেন। তার সাথে সাথে ডিভাইন আপনাকে ম্যাচিওর করবার জন্য না কিছু কিছু জীবনে চলার পথে আঘাত দেবে, যাতে আপনি সেই আঘাতগুলোকে সামলে জীবনকে আরও বড়োভাবে দেখতে শেখেন। আঘাতগুলো থেকেই মানুষ নিজেকে শক্তপোক্ত তৈরি করে, আঘাত থেকেই মানুষ ম্যাচিওর হয়। সেই ম্যাচিওর লেভেলে আসবার কথা কিন্তু বলা হচ্ছে। আর ডেফিনেটলি এখানে বলা হচ্ছে কি বলুন তো, আপনি গ্রো করতে থাকুন, যেভাবে হোক, যে রকমভাবে হোক, ধীরে ধীরে হোক। গ্রোথ আনতে গেলে আপনার যদি তাড়াহুড়ো আপনি করতে পারছেন না, স্লো প্রোগ্রেস, স্টেডি থাকুন, স্লো চলুন, কোনো ব্যাপার নয়, ধীরে ধীরে চলুন, একটু একটু করে এক পা স্টেপ ফেলুন, স্লো হোক কিন্তু স্টেডি থাকুন, কিন্তু গ্রো করুন। দৌড়তে পারছেন না হাঁটুন, হাঁটতে পারছেন না হামাগুড়ি দিন, কিন্তু কিছু না কিছু কাজ আপনি ব্যস্ত থাকুন, জীবনে গ্রো করুন, কেরিয়ারকে সিলেক্ট করুন। যখনই আপনি আপনার জীবনে গ্রো করবেন না, যখনই আপনি আপনার কেরিয়ারকে সিলেক্ট করবেন না এবং ওভার থিঙ্কিং, পাস্ট ইনফ্লুয়েন্সের দ্বারা আপনি ওভার থিঙ্কিং করে যাবেন, প্রেজেন্টে বাঁচবেন না, তখনই আপনার জীবন কিন্তু রুদ্ধ হয়ে যাবে, ব্লকেজ সৃষ্টি হয়ে যাবে। এইট অফ সোর্স, আপনার ভাবনাই আপনার জীবনে ব্লকেজ সৃষ্টি করবে এবং কোনো রকম কোনো গ্রোথ দেখতে পাবেন না। আর প্রেজেন্টে যদি আপনি না বাঁচেন, প্রেজেন্টটাকে যদি এই বর্তমান সময়কে ইউটিলাইজ করতে না পারেন, ফিউচারটাও কিন্তু আপনার হ্যাম্পার হবে। সেই জন্য বলা হচ্ছে আপনি গ্রো করতে থাকুন। আপনি চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, আপনি হামাগুড়ি দিন, কিন্তু চেষ্টা করে যান। আর যখনই চেষ্টা আপনি করবেন না, অন্যের উপর ফোকাস করতে চাইবেন, নিজেকে সিলেক্ট করবেন না, নিজের কেরিয়ারকে সিলেক্ট করবেন না, তখনই ডিভাইনের তরফ থেকে কিন্তু আপনাকে আঘাত দেওয়া হবে। আপনাকে ডিভাইনের তরফ থেকে ম্যাচিওর এনার্জিতে পরিবর্তন হওয়ার জন্য একাধিকবার বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, এখনও সময় আছে। নিজের জীবনকে পরিবর্তন করুন, নিজেকে ভালোবাসুন, নিজের জীবনের গ্রোথটাকে সিলেক্ট করুন। গ্রোথের জন্য আপনাকে কি করতে হবে সেই কাজগুলো করুন। গ্রোথের বদলে আপনি যদি অন্য মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চান, পাস্টে কী হয়েছিল, কেন হয়েছিল সেগুলো ভাবতে চান, তাহলে কিন্তু আপনার গ্রোথ হবে না, আপনি আটকা পড়ে যাবেন এবং ডিভাইনের তরফ থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ঝাটকা দেওয়া হবে এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাকে বোঝানো হবে, তুই বেরো এখান থেকে, তুই চেষ্টা করে যা, এখান থেকে নিজের জীবনকে ডেভেলপ হতে শেখ। না শিখলে পরেই জীবন কঠিন, আর একবার শিখে গেলেই আপনার জীবন ভীষণ স্মুথ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা জিরো থেকে শুরু করে না, যাদের কিছু নেই, যাদের কোনো কিছু হারাবার ভয় নেই, আর যাদের কোনো কিছু পাওয়ার নেই, তারা নির্ভয়ে সব কাজ করতে পারে, জিরো থেকে সব কিছু করতে পারে এবং কনফিডেন্টের সাথে করতে পারে। আপনি এটা ভেবে নিন, যারা ছিল, যাদেরকে কাছের মনে করেছিলাম, তারা তো আমার জীবনে নেই, তাহলে আমার ভয়টা কি? হারাবার তো কোনো ভয় নেই, আর কি পাবো? কিছুই তো নেই, পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই, তাহলে আমার যখন কিছু নেই, আমি শূন্য থেকে শুরু করি, কনফিডেন্টের সাথে শুরু করি। এই ভাবনাটা নিয়ে যদি আপনি নিজেকে বিল্ড করতে পারবেন, পরিবর্তন তো হবেই, হোপসও আপনার জীবনে রাখবে, আপনি ভীষণ আশাবাদী থাকবেন এবং আপনি সাইনও করবেন, আপনার এনলাইটমেন্টও হবে। এখানে দেখুন কি এসছে, অ্যাবান্ড্যান্সের কার্ড, ওয়েলথ, ভালো সম্পদ, আপনি যা চাইছেন। এই ওয়েলথটাও টাকা পয়সা, প্রসপারিটি নয়, টাকা পয়সা, প্রাচুর্য, আপনি যে এরিয়ায় যে জিনিসগুলোকে ম্যানিফেস্ট করবেন, রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন, ভালো রিলেশনশিপ, সেটাও পাবেন। ফ্যামিলির মধ্যে পিস আনতে চাইছেন, হারমোনি আনতে চাইছেন, সেটাও পাবেন। সমাজের চোখে আপনি ভালো হতে চাইছেন, সেটাও পাবেন। টাকা পয়সা আর্ন করতে চাইছেন, ভালো কেরিয়ার বা ভালো জবকে ম্যানিফেস্ট করছেন, সেটা পাচ্ছিলেন না, সেটাও পাবেন। যে এরিয়ায় যেটা ম্যানিফেস্ট করবেন, সেরকম এনার্জিতে আপনি আসবেন, সেরকম অ্যাবান্ড্যান্স মানে প্রাচুর্য। এটা কোনো পার্টিকুলার একটা এরিয়া বলে দেয় না, এই প্রাচুর্যটা আপনি পাবেন, এই টাকা পয়সাটাই আপনি পাবেন, এটা কিন্তু বলে না। এটা টাকা পয়সা হতে পারে, এটা পিস হতে পারে, এটা আপনার কেরিয়ার, এটা আপনার জব, এটা আপনার শান্তি, এটা আপনার নিজেকে নিয়ে গর্ব করবার এনার্জি, যা কিছু যা আপনি ম্যানিফেস্ট করবেন, আপনি কিন্তু তাই পাবেন। এখানে কোনো রকম আপনাদের ওপর কোনো ইভিল স্পেল এখন নেই, আগে ছিল, সেটা অতীত। ব্রাইট হার্ট লাইট, নিজেকে ওপেন করুন, ওপেন কানেকশনের দরকার আছে। পুরনোকে ভুলে যান, নতুন মানুষকে অ্যাকসেপ্ট করবার জন্য নতুন মানুষজনের সাথে মিশুন, নতুন মানুষকে অ্যাকসেপ্ট করবার জন্য পাস্টকে হিল করে হার্ট চাকরাকে ওপেন রাখুন। আপনাদের ফরগিভনেস প্রেয়ার আর হার্ট চাকরা হিলিং দরকার। এক, ফরগিভনেস প্রেয়ার করলে পাস্টটাকে ভুলে যাবেন, আর হার্ট চাকরাকে হিল করলে আপনি নিজেকেও ব্যালেন্স রাখতে পারবেন, নিজেকেও ভালো রাখতে পারবেন এবং মানুষের মানুষ আপনাকে কোন জোন আপনাকে ভালোবাসছে তার এনার্জিকে ক্যাচ করতে পারবে এবং সেই মানুষের সাথে আপনি গিয়ে ভাইবসকে ম্যাচ করাতে পারবেন, তার সাথে আপনি বন্ধুত্ব পাতাতে পারবেন এবং তাকে অ্যাকসেপ্ট করতে আপনি রেডি হবেন। কোনো একটা নিউ এনার্জি দেখতে পাচ্ছি, রিলেশনশিপ হতে পারে, খুব শিগগির কোনো মানুষ আপনার জীবনে আসতে চলেছে। আপনি যত তাড়াতাড়ি আপনি নিজেকে এই জায়গাটাকে হিল করে বেরোবেন, আপনি তত কোনো একজন রাইট পার্টনারকে আপনার জীবনে পাবেন। এটা আপনার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে এবং আপনার জীবনে হয়তো ডিভাইন ম্যারেজ লেখা আছে, খুব শিগগির সেটা হওয়ার সম্পন্নতা আমি দেখতে পাচ্ছি। নিজেকে ব্রাইট করে তুলুন, জ্বলে উঠুন, হার্ট চাকরাকে হিল করুন। হার্ট চাকরাকে হিল করলে সব হিলিং হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে হার্ট চাকরা হিল করুন 10 মিনিট, আর রাত্রিবেলা শোয়ার আগে 5 মিনিট কোনো মেডিটেশনটা করুন। এটুকু দিতে পারলে আপনার জন্য যথেষ্ট, ঠিক আছে? আর আপনি সব পাবেন, আপনার ভাগ্যের চাকা ঘুরছে, আপনি নিজেই ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন ট্রান্সফরমেশন করে। এই হিলিংটা করলেই ট্রান্সফরমেশন হয়ে যাবে এবং ভাগ্যের চাকা দ্রুত ঘুরবে। প্লেন্টির কার্ড, প্রচুর
প্রাচুর্য আসবে। কম না, ছোটোখাটো জিনিস ডিভাইন আপনাকে দেবে না। আপনি কিছু বড় কিছু করতেই এসেছেন এবং বড় কিছু অ্যাচিভ করার কোয়ালিটিও আপনার মধ্যে আছে। আপনি কর্মা বিলিভার, আপনি কর্মার উপর কাজ করেন, কর্মাকে ঠিক রাখবার চেষ্টা করেন। আর যারা কর্মাকে ঠিক রাখে তারা আজ না হোক কাল তারা তাদের অনেস্টির জন্য রিওয়ার্ড পাবে, এটা মাথায় রাখবেন। তো রিওয়ার্ড তো আপনি পাচ্ছেন এবং সেটা অল্প না। আজ হয়তো আপনার মনে হচ্ছে যে আমি পাচ্ছি না, ভগবান আমার সাথে নেই, কিন্তু যখন দেবে না তখন ছাপ্পার ফারকে দেবে, তখন আপনি অনেক জিনিস পাবেন, ঢেল পাবেন। এবং তখন আপনি বুঝতেই পারবেন না কি করে আমার জীবনটা এত বদলে গেল, আর সম্পূর্ণভাবে বদলাতে চলেছে। আর সেকেন্ড জিনিস এখানে দেখুন অ্যাডজাস্টমেন্টের কার্ড এসছে, লুকিং ব্যাক এবং মুভিং ফরওয়ার্ড। এই যে পিছনে যদি লুকিং ব্যাক, পিছনে যদি তাকিয়ে থাকেন তাহলে তো স্টাক, তাহলে তো আপনি সেই পিছনেই পড়ে থাকলেন। সময় বয়ে চলে যাবে, মানুষ এগিয়ে যাবে, আপনি পিছনটাকে ভাবছেন, আপনি সেই পিছনেই পড়ে থাকবেন, আপনার জীবনে গ্রোথ থাকবে না। তাই পিছনে না তাকিয়ে মুভিং ফরওয়ার্ড, আগে তাকান, আগে ভাবুন, আগে মানুষের সাথে মিশুন, মানুষের সাথে কথাবার্তা বলুন, সমাজ কমিউনিটির মধ্যে একসাথে টিম ওয়ার্ক করুন। মানুষের সাথে মিশতে হবে, বন্ধুত্ব করতে হবে। সব মনের কথা ঢেলে দিয়ে আমি বলছি না, কিন্তু কিছুটা তো মিশুন, কিছুটা তো কথা বলুন। কথা বললে আপনার মন থেকে ভালো লাগবে, আপনি হালকা থাকবেন, কাজের মধ্যে ব্যস্ত থাকবেন এবং জীবনে আগে এগোবার জন্য আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন। ইন্সপিরেশনের দরকার আছে, সেই ইন্সপিরেশনটা আপনি নিজের মধ্যে ভরতে পারবেন। এই জায়গাটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে। নতুনকে অ্যাকসেপ্ট করতে পারেন না, পুরনোকে নিয়ে পড়ে থাকেন এবং একাকিত্ব লোনলিনেসটাকেই আপনি মানিয়ে নিয়েছেন। এটাই আপনার জীবন হিসেবে আপনি এটাকেই মানতে রাজি হয়ে গেছেন যে একাই আমার জীবন, কিন্তু একা আপনার জীবন নয়। কিছু নতুন মানুষ আসছে, তাদের সাথে মিশুন, তাদের সাথে অ্যাডজাস্ট করবার চেষ্টা করুন। দেখবেন নতুন মানুষকে অ্যাকসেপ্ট করলে তাদের মাঝখানে যদি একটু অ্যাডজাস্ট করবার কোয়ালিটি থেকে থাকে, আস্তে আস্তে কথা বলতে বলতে তাদের সাথে আপনি খুব ভালোভাবে মিশে যাবেন এবং তাদের সাথেই আপনার বন্ধুত্বটা আরও হবে এবং আপনি তাদের থেকে খুব ভালো অ্যাডভাইস পাবেন। তারা আপনার জীবনে আগে চলতে গিয়ে অনেক পথ দেখাবে, এরকম এনার্জি পাচ্ছি। কেন নিজে থেকে নিজের পথ থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কেন অ্যাডজাস্টমেন্টটাকে আপনি হতে দিচ্ছেন না, একাকিত্বে ভুগছেন, এই জায়গাটা থেকে আপনি বেরোন। স্যাক্রেড গ্র্যাটিটিউড, প্রেয়ার করুন, ভক্তিমূলক ভাবনা আপনাকে কিন্তু রাখতে হবে। অ্যাপ্রিসিয়েশনের কার্ড, নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন, মানুষকেও অ্যাপ্রিসিয়েট করুন, যারা যা কিছু করেছে, ঠিক আছে, যারা যা কিছু করেছে। এখানে এই যে আমি একটা ফরগিভনেসের কথা বললাম, যা কিছু করেছে এটা আপনার কর্মা ছিল। কর্মা ভেবে তারা ভালো করুক, তারা খারাপ করুক, তারা দুটো কথা শোনাক বা দুটো ভালো কাজ করুক, যাই করুক না কেন, সবার জন্য ভালো খারাপ যে যাই করেছে তাদেরকে ভক্তি থেকে, মন থেকে ভালোবেসে তাদের জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার করুন এবং তাদেরকে ভুলে যান। এই ভুলে গেলে তাদের জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার করলে এর রেজাল্ট আপনি 4 গুণ বেশি পাবেন। আমি বলছি শুনুন, ডিভাইন এটাই বলছে, এই কাজটা করুন। কঠিন লাগবে, ফরগিভনেস করতে হয়তো পারবেন না, ফরগিভ কি করে দেবো, যারা আমার সাথে বিট্রে করলো, চিট করলো, কেন আমি করব, কেন নয়, আপনি নিজে ভালো থাকার জন্য করতেই হবে। এটা ভালো রেখে একবার শুরু করুন, বিশ্বাস করে সব ঠিক হয়ে যাবে। ইউনিভার্স আপনাকে 4 গুণ বেশি দেবে, আপনি যা পাওয়ার আছে আপনার তার থেকে বেশি পাবেন। একটু ভরসা করুন এবং এই সিচুয়েশনটাকে মানিয়ে নিন, অ্যাডজাস্ট করুন, সব ভালো হবে, ঠিক আছে। আর গ্র্যাটিটিউড প্রেয়ার চাইলে আপনারা করতে পারেন। আপনার জীবনে ছোট ছোট কী আছে সেই জিনিসগুলোর জন্য আপনি ভালো আছেন, এটাকে ভিজুয়ালাইজ করুন। দেখবেন ছোট ছোট এই জিনিসগুলোর জন্য ভালো আছেন, এটা ভিজুয়ালাইজ করতে করতেই আপনার জীবনে কি নেই সেগুলোকে আপনি ভুলে যাবেন, টোটালি পাস্টটাকে হিল করে দেবেন। তো ঠিক আছে, এখানেই এন্ড করলাম। ভালোই এনার্জি আছে, আগামী দিনেও কোনো এনার্জি খারাপ থাকবে না আমি বলছি। একটু নিজেকে স্পিরিচুয়াল ডেভেলপ করুন আর খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন, সব ভালো হবে। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।